স্মৃতিতে আলপনা কি সব পাইছে। আরে সারা জীবন তোর মা আমার মাথা চিবেই খাইছে। উনি আইছে আমার সম্পর্কে কিছু কথা কম কইব না। এটা তো হয়ে গেছে আমার মা। হাজির মাইয়া কোথা কান। আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি, তোমাকে আমরা এই হলে থাকতে দিব না। থাকতে দেবে না মানে? আমি তো এই হলেরই বোর্ডার। এখন এটা নিয়ে তুই আর আফসোস করিস না, সবকিছু মেনে নে। আমি তো মেনেই নিয়েছি বাবা। আমি চাই শিহাব তিথিকে বিয়ে করুক, তিথিকে বিয়ে করে শিহাব সুখী হোক। প্রশ্নপত্র ফাঁস এবং একজন সম্মানী শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ খুবই গর্হিত কাজ। এবার আমি এই কেসের একটা কনক্লুশন টানতে চাই। আশা করি আমার মতামতের প্রতি আপনাদের আস্থা থাকবে। অবশ্যই স্যার, সহমত স্যার। জি স্যার, সহমত। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমি যেমন চাই আরেকজন শিক্ষক আমাদের কোনো ভুলের কারণে ক্ষতিগ্রস্ত না হোক, আবার এটাও চাই না আমাদের স্নেহের কোনো ছাত্রের ভুল করে বড় কোনো বিপদে পড়ুক। আমরা চাই দুজনেই সেফ থাকুক, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কেননা কেউ একজন অপরাধ করেছে, আর সে যেই অপরাধটা করেছে সেটা সত্যিই খুব গর্হিত কাজ। তো ফয়সালের বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছে সেটা সত্যি লজ্জাজনক। এর জন্যে প্রপার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাশাপাশি ফয়সালকে নিঃশর্তে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং ভার্সিটিতে পুনর্বহাল করা হোক। এখন আপনারা বলুন কি করব? স্যার, আপনি যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। ফারুক, আপনি কি বলেন? আমিও মেজবা স্যারের সাথে একমত স্যার। নাহিদ? আপনার রায়ের উপর আমি শ্রদ্ধাশীল স্যার। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আপনারা একটা বিরাট কাজ সম্পন্ন করেছেন। আজকে আমাদের আলোচনার প্রেক্ষিতে ফয়সালকে ইমিডিয়েট জানিয়ে দেওয়া হোক যে তাকে ভার্সিটিতে জয়েন করার জন্যে, আর তবুকেও জানিয়ে দেন যে তাকে ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রীয় দেওয়া হয়েছে। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। এখন কি করবে? এখন আর করার কিছু নেই। কেন কিছু করার নেই? তুমি এ বিয়ে বন্ধ করো। না, এই বিয়ে বন্ধ করা যাবে না।
কেন বন্ধ করা যাবে না? তুমি শিহাবকে বোঝাও, বলো যে রিনা এরকম পাগলামি এর আগেও করেছে, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। দেখো রেবেকা, সব বিষয় নিয়ে পাগলামিটা দীর্ঘ করা কখনোই ঠিক না। সেই দীর্ঘ করার কারণে যদি সেটা স্থায়িত্বের সীমাটা অতিক্রম করে তখনই সমস্যা হয়ে যায়। শিহাব কিন্তু বিয়ে করতে চায়নি, রিনা তাকে জোর করেছে। আর যখন শিহাব বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে তখন সেখান থেকে ফেরার আর কোনো পথ নাই। এখন কোনো অবস্থাতেই এই বিয়েটা বন্ধ করা যাবে না। কেন বন্ধ করা যাবে না? তাহলে কি আমার মেয়েটার কপাল পুড়লো? জানি না কি হলো, তবে রিনা তো এটাই চেয়েছিল, তাই ঘটেছে। এখন মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এই সব কিছুর জন্য তুমিও দায়ী। তোমাকে আমি অনেকবার বলেছি, তুমিও শোনো নেই। তোমার প্রশ্রয় পেয়ে রিনা আজকে এত দূর এগিয়েছে। এখন হলো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এখন বলছো কিছুই করার নেই। কেমন বাবা তুমি? দেখো রেবেকা, তুমি অযথাই আমার উপর রাগ দেখাচ্ছ। রিনা যখন এই পাগলামিটা করছিল তখন তো তুমি তাকে থামাতে পারতে, বা এর আগেও তো অনেক পাগলামি করেছে, কখনো কি থামাতে পেরেছো? রিনা কিন্তু নিজে থেকেই থেমে গেছে। এবারও আমি ভেবেছিলাম যে কিছুদিন এগুলো করবে, তারপর একটা সময় থেমে যাবে, কিন্তু এবার তা হলো না। যেহেতু হলো না, তখন আমাদের কি করার আছে বলো? আমরা কি করতে পারি যদি সে না থামে? সেই জন্য তুমি শিহাবের বিয়ের বিষয়ে মত দিবে? তোমার প্রশ্রয় পেয়ে রিনা এত দূর এগিয়েছে। রিনা যে পয়েন্টে নিয়ে কথা বলছে সেটা যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু রিনাকে আমরা দোষ দিতে পারি না। কারণ শিহাব যে জিনিসটা চেয়েছিল বা চাইতে পারত সেটা তো রিনাই তাকে নিরপেক্ষভাবে প্রপোজ করেছে, অতএব রিনার তো কোনো দোষ নেই। তবে বাবা মা হিসেবে আমাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছে এবং এটাই স্বাভাবিক। এখন শিহাব যদি তিথিকে বিয়ে করতে চায়, আইনের দিক থেকে বলো বা অন্য যে কোনো দিক থেকেই বলো, এটাকে আমরা বাধা দিতে পারি না। শেষ পর্যন্ত আমার মেয়েটা সতীনের সংসার করবে, এমন দিনও আমাদের দেখতে হচ্ছে। রেবেকা, কান্নাকাটি বন্ধ করো। এখন আর কেটে কেটে লাভ নেই, যা হবার সে তো হবেই। তুমি তুমি প্লিজ শিহাবকে আটকাও, যেভাবে পারো ওকে আটকাও। দরকার হলো ওর নামে কেস করে দাও, তবু ওই বিয়ে বন্ধ করো প্লিজ প্লিজ। সেটা সম্ভব না রেবেকা। আইন কিন্তু শিহাবের পক্ষে রায় দেবে। যদি শিহাব নিজে থেকে সেটা বন্ধ না করে তাহলে আমাদের কারো পক্ষে সে বন্ধ করানো সম্ভব না। একদম ফালতু কথা আমাকে শোনাবে না, এসব কথা আমার কাছে শোনাতে এসো না প্লিজ। সারা জীবন তুমি কি করেছো? কিসের জাস্টিসগিরি করেছো তুমি? নিজের মেয়ের জীবনের প্রবলেম তুমি সলভ করতে পারো না, সেখানে তুমি তুমি আর কি জাস্টিসগিরি দেখাবে আমাকে? সারা জীবন শুধু অন্যের প্রবলেম সলভ করবে, নিজের মেয়েরটা নয়। রেবেকা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। ছাড়ো, কি বুঝবো আমি তোমাকে? তোমাকে বোঝার আমার কিচ্ছু নাই। আমি তিথিকে বিয়ে করবই। আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। হোয়াট? হ্যাঁ, আমি তিথির বাবাকে বলে এসেছি এই বিয়ে ক্যান্সেল। কি? এত বড় সাহস? এত বড় সাহস হয় কিভাবে? আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি তিথির বাবাকে গিয়ে ক্যান্সেল করেছো?
তুমি না একটা স্বার্থপর। তোমার সাথে আর যাই হোক সংসার করা যায় না। থাকো থাকো তোমার সংসার নিয়ে, তোমার বোনের বাচ্চা নিয়ে। স্টুপিড মহিলা। না না মামনি, মাছটা কাজে না, খুঁজে লেগেছি। তুই খাবে? আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছি বেবিটা আমার। খাবে না তুমি? কে দিচ্ছি খুঁজে নিয়ে খাবে না। চলো চলো রুমে নিয়ে যাই। রুমে নিয়ে তোমাকে আমি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিই। চোনা বাচ্চা আমার। না 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 শিহাব, তুমি আরেকটু ভেবে দেখো। তিথি, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। আমরা বিয়ে করব আজ এবং এখানে। কি বলছো তুমি এইভাবে? তুমি বলেছিলে না রিনা যদি এ বিয়েতে রাজি না হয় তাহলে কি করব? আমি কি বলেছিলাম? বিয়ে করব। এখন রিনা এ বিয়েতে রাজি না, শুধু রিনা না, বাড়ির কেউই রাজি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরাই বিয়ে করব। তাই তোমাকে নিতে এসেছি। শিহাব, এভাবে বিয়ে করাটা কি ঠিক হবে? তিথি, আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। যেহেতু এই বিয়েতে কেউ রাজি হচ্ছে না, সেটেল ম্যারেজ হচ্ছে না, আমাদের কোর্ট ম্যারেজ করতে হবে। কিন্তু এভাবে সবাইকে না জেনে বিয়ে করাটা কি ঠিক হবে শিহাব? তিথি, আমাদের বিয়ে তো হবারই কথা, এটা তো পূর্ব পরিকল্পিত। আমি আমার বাড়িতে সবাইকে বলে এসেছি। এখন তুমি যদি তোমার বাবাকে জানাতে চাও জানাতে পারো। কিন্তু বাবা শুনলে তো রেগে যাবেন। তিথি, তুমি কি কনফিউজড? মানে? আমাকে বিয়ে করার ব্যাপারে কি তুমি কনফিউজড? না না, আমি সে কথা বলিনি। তিথি, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তুমি আমাকে চাও না? হ্যাঁ চাই, কিন্তু তিথি, কোনো কিন্তু নেই। যাও, তোমার বাবাকে জানিয়ে এসো। আমিও যাচ্ছি। ঠিক আছে। তুমি কাজটা একদমই ঠিক করোনি। তুমি একজন টিচারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছ। আমি যদি জানতাম সত্যিটা কি, তাহলে আমি কখনোই তোমার পক্ষ নিয়ে তাদের সঙ্গে তর্কে জড়াতাম না। স্যারের মতো একজন সর্বজনপ্রিয় মানুষের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, তার জন্য তুমি দায়ী। এই জন্য এখন আমারই আক্ষেপ হচ্ছে। আই এম সরি স্যার। এখন সরি বলে কোনো লাভ হবে না। তোমার নামে রাস্টিকেট লেটার ইস্যু হয়ে গেছে, অচিরেই হয়তো পেয়ে যাবে। প্লিজ স্যার, বহিষ্কার হয়ে গেলে স্যার আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না স্যার। আমাকে একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ করে দিন স্যার, প্লিজ স্যার। আই এম সরি, আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না তপা। স্যার আমি এখন কি করব স্যার? আমি জানি না তুমি কি করবে। স্যার আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটাবার আমাকে একটা সুযোগ দেওয়া যায় না স্যার? আমার এই ভুলের কি কোনো ক্ষমা হবে না স্যার? স্যার একটাবার চেষ্টা করুন না স্যার,
ক্ষমা আমরা করতে পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তোমাকে যদি রাষ্ট্রিকেটের হাত থেকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একজনই পারবে। কে স্যার? বলুন স্যার, কার কাছে যাব, কি করব স্যার? ফয়সাল স্যার। ফয়সাল স্যারই পারবে তোমার এখন হেল্প করতে। তুমি যদি ওনাকে ম্যানেজ করতে পারো তো ঠিক আছে, না হলে আর কিছুই করার নেই। ফয়সাল স্যার, আমি যে বড় অন্যায়টা করে ফেলেছি, আমি কোন মুখে স্যারের কাছে যাব? স্যার, চেয়ারম্যান স্যার কি আমার জন্য কিছুই করতে পারবেন না? তুমি কথা বলে দেখতে পারো, তবে আমার মনে হয় না উনি কিছু করবেন। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমার কাছে আর সময় নেই, আমি চলি তাহলে। বাবা, শিয়াব এসেছে। শিয়াব আসছে? ও আসছে কেন? ও আমাকে নিয়ে যেতে এসেছে। তোকে নিয়ে যেতে মানে? নিয়ে যেতে এসেছে মানে আমরা নিজেরাই বিয়ে করব। নিজেরা বিয়ে করবি মানে? এই এটা কি মগের মুলুক নাকি? ইচ্ছা হইলো আমার বাড়ি আইলো, আমার মায়ের তুলে নিয়ে বিয়ে করবো? হ্যাঁ, এটা কি ফাইজলামি? কইও। বাবা, আপনি শিয়াবকে কিছুই বলবেন না। বলুম না মানে? 100 বার বলুম। পাইছি কি ওরা? হ্যাঁ, একজন আইয়ে কইলো বিয়ে হইব না, ক্যান্সেল। আরেকজন আইয়ে কইলো মায়ের তুলে নিয়ে বিয়ে করবো। দেশে কি আইন কিছু নাই নাকি? হ্যাঁ, আমি ওর ঘরে বাইন্ধে রেখে পুলিশ ডাকো। কত বড় সাহস আমার মায়ের আমার সামনে দিয়ে তুলে নিয়ে যাইব। দেখি আর বুকের পাটা কথা। আপনি ওকে কিছুই বলতে পারবেন না বাবা। কি করলি তুই? আমারও তুই ধমক দিতে আসছস? এত সাহস হয়েছে তোর? হ্যাঁ, আমার মুখে মুখে কথা কস। তুই তো একটা কালসা, এতদিন তোর দুধ কলা দিয়ে পুষছি, এখন আমারই ছবল দিতে চাইতে আসছস। তোর বিষটা আমি ভাইগে দেবো। খারাপ, আগে আমি সে ভাইয়ের ব্যবস্থাটা করে লই। বাবা প্লিজ, আপনি শিয়াবকে কিছুই বলবেন না। খবরদার আর একটা কথাও কবি না। এখন আমি যেটা কব সেটাই তুই শুনবি। কোনো শিয়াব টিয়াবের সাথে তোর বিয়া হইব না। ওরা চুক্তি ভঙ্গ করছে, সুতরাং একটি টাকা ওরা ফেরত পাইব না। ও আমার বাড়ি ঢোকে কোন সাহসে, ওরা আমি লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দেব। আর তোরে আমি কইতাছি, তুই যদি আমার অবাধ্য হইছস তাহলে তোরও কিন্তু তোর মার মতো আমি শিকল দিয়ে বাইন্ধে রাখো, গলায় গামছা দিয়া বাইন্ধে রেখে সারাদিন পিজামো তোরে। আমি যাবো তাই শোন, বিয়েকে তারাই থাকবে, আমি না থাকা পর্যন্ত যাবো, ঠিক আছে? শিয়াব তুমি? জি। তুমি কেন আসছে? আমি তিথিকে নিয়ে যেতে আসছি। না, তারপর কি বুঝলে? কি আর বুঝবো, মান সম্মান তো কিছু আর রইল না, সবই শেষ। কেন? তুমি তো নিরপরাধ প্রমাণিত হয়েছ, মান সম্মান কেন যাবে? হ্যাঁ, আমি যে নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য তোমাদেরকে সার্টিফাই করতে হয়েছে, তদন্ত করতে হচ্ছে আমার বিরুদ্ধে। তারপর আমাকে প্রমাণ করতে হলো যে আমি নিরপরাধ, আমি কোনো মেয়ের শ্লীলতাহানি করিনি। এটা কি বলবে? মানুষের জীবনে মাঝে মধ্যে এমন কোনো ঘটনা ঘটে যার জন্য মানুষের কোনো প্রস্তুতি থাকে না। ধরে নাও এটা একটা অ্যাক্সিডেন্ট, কেউ তো তোমাকে সন্দেহ করছে না, ক্যাম্পাসে গেলে তোমার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলবে না, বরং এতে তোমার ভিতটা আরো মজবুত হলো। তুমি কেমন সেটা আরো স্পষ্ট হলো, তথ্য যুক্তি দিয়ে প্রমাণিত হলো যে তুমি নির্দোষ। তাছাড়া ধ্রুপাও দাস দোষ স্বীকার করেছে। বুঝতে পারছি সব, কিন্তু আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমার সারা জীবনের নৈতিকতা, সারা জীবনের আদর্শ
সব কিছুই আমি হারিয়েছি, অন্তত কিছুদিনের জন্য হলেও আমি হারিয়েছি। আমার ছাত্ররা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমি যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারি সেই জন্য তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেছে, মিটিং করেছে, হুমকি দিয়ে চিঠি লিখেছে। এত কিছুর পর ওরা যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমি কিভাবে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবো? আমি কি আবারও তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো? ওরাও কি পারবে আমাকে সহজভাবে গ্রহণ করতে? যা একবার ভেঙে যায় বন্ধু, তা কখনো জোড়া লাগে না। আর যদি লাগেও, একটা দাগ কিন্তু ঠিকই লেগে যায়, যে দাগটা আমার চরিত্রে সারাটা জীবন লেগে থাকবে। সব ঝামেলা তো গেল, এবার রুহিকে নিয়ে আসো। না, রুহিকে এখন আনা যাবে না। কারণ তিথিকে বিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন। হ্যাঁ, টাকা নিছি, সেই সাথে চুক্তিও করছি। তা এখন কি করবে ভাবছো? ভাবছি যে আবার আমি ভার্সিটিতে জয়েন করব। কি আশ্চর্য কথা! আপনি এসব কি বলছেন? আমি কেন চালাকি করতে যাব? আসলে তুমি শিয়াবের সাথে তিথির বিয়ে ঠিকই দিবা, কিন্তু তোমার মতলব হইল কাবিরের 5 লাখ টাকা আর বিয়ের খরচ দিবা না। তোকে এই কথা কে বললো? তিথির বাবা ফোন করেছিল, ফোন করে আমাকে এখন আলপনা কি